বড় বড় ফেরেশতারা আরশ বহন করে দাঁড়িয়ে আছেন, যাদের কানের লতি থেকে গর্দান পর্যন্ত, ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা হবে। সুবহানাল্লাহ। আরশ বহন করতেছেন 8 জন, আল্লাহ তাআলা উপস্থিত, সমস্ত ফেরেশতারা লাইন ধরে আছেন এবং নবীগণকে আনা হয়েছে। ওজি আয়াউমা ইদিম বিজাহান্নাম, জাহান্নামকে একদিকে আনা হয়েছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রু বাঈদ, কোন জায়গায় এসেছে ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে নিকটবর্তী করা হয়েছে, জান্নাত আনা হয়েছে, জাহান্নামকে নিকটবর্তী করা হয়েছে। ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, নবীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, রব্বুল আলামিন আরশে সমাসীন অবস্থায় আছেন, দুনিয়ার সব মানুষ সামনে দাঁড়িয়ে আছে। মানুষ এত ভয় পাইছে জিন্দেগিতে কল্পনা করে নাই, এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলেন ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় দেখতেছে যা জিন্দেগিতে কখনো কল্পনা করে নাই। ও ভাই আমার, মানুষ জুড়ে কথা বলার পর্যন্ত সাহস হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন ফরমান ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا, দয়াময়ের ভয়ে অর্থাৎ আল্লাহর ভয়ে মানুষ জুড়ে কথা বলতে পারবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام ومع كل زمام 70,000 ملك يجرونها. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন ও মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে সাতগাঁও মধ্যপাড়া হেফাজত ইসলাম যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই মাহফিলের আজকে সমাপনী দিনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। এখন দোয়ার জন্য বসে আছেন, রাত মোটামুটি হয়ে গেছে, অল্প সময় কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফের সূরা বাকারার 281 নম্বর আয়াত তিলাওয়াত করছি। এর আলোকেই কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দরবারে যেদিন উপস্থিত আমরা হব, ওই দিনটাকে ভয় করার জন্য আদেশ করছেন। আল্লাহর কাছে একদিন আমরা যাব এবং ওই দিনটাকে যাতে আমরা ভয় করি, এই হুকুমটা আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন। এই যে একটা বিষয়, আল্লাহর দরবারে হাজির হওয়ার দিনের ভয় করা, এই কথাটা আল্লাহ নিজেও বলেছেন, নবীজিকেও বলেছেন, আপনিও ভয় দেখাইবেন আমার কাছে আসার দিনের। এই কথাটাকে আল্লাহ বিভিন্নভাবে বলেছেন। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع. রব্বুল আলামিন নবীজিকেও বলেছেন, আপনি ভয় দেখান ওই আসন্ন দিন সম্পর্কে, যেদিন মানুষের কলিজা যেন গলায় আটকে যাবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে, এমন একটা ভয়ঙ্কর দিন
আপনি দিনের ভয় দেখান। ভাইরা আমার, আল্লাহ দেখা যায় বলতেছেন এই দিনটাকে ভয় করো, নবীজিকেও বলতেছেন আপনি ওই দিনের ভয়টা দেখাইবেন। এই দুইটা জিনিস সামনে রেখে, দুইটা কথা সামনে রেখে আমরা যে বিষয় বুঝতে হবে, আল্লাহর কাছে হাজির হওয়ার দিন সাধারণ দিন নয়, এটা চরম ভয়ের একটা দিন, ঠিক কিনা? আল্লাহও বলতেছেন ভয় করো, নবীজিকেও বলতেছেন আপনিও ভয় দেখাইবেন, ভয় প্রদর্শন করবেন। যেদিন মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম হবে এমন একটা দিন যে আসতেছে, ওই দিনের ডর দেখাইবেন, ভয় দেখাইবেন। তো আল্লাহও ডর ভয়ের কথা বলতেছেন, নবীজিকেও ভয় দেখাইবার কথা বলতেছেন। দুই জিনিসের সারাংশ হলো আল্লাহর কাছে মানুষ যেদিন যাবে, এটা সাধারণ দিন না, এটা ভয়ঙ্কর একটা দিন। এমন ভয়ঙ্কর দিন জীবনে মানুষ কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন সামনেই থাকবেন, ফেরেশতারা লাইন ধরা থাকবেন, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়ানো থাকবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করবেন, অন্য সময় 4 জন করেন, এই দিন 8 জন। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। 8 জন ফেরেশতা বহন করবেন। এই 8 জনে তো বড় বড় ফেরেশতা হবেন। নবীজি ফরমান উযিনালি আন হাদিস আন মালাকি মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ মা বাইনা শাহমাতি উযুনাইহি ইলা আতিকাইহি মাসিরাতু 700 আম। এত বড় বড় ফেরেশতারা আরশ বহন করে দাঁড়িয়ে আছেন, যাদের কানের লতি থেকে গার্দান পর্যন্ত, ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা হবে। সুবহানাল্লাহ। আরশ বহন করতেছেন 8 জন, আল্লাহ তাআলা উপস্থিত, সমস্ত ফেরেশতারা লাইন ধরে আছেন এবং নবীগণকে আনা হয়েছে। ওজি আয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে একদিকে আনা হয়েছে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রু বাঈদ, কোন জায়গায় এসেছে ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকেও নিকটবর্তী করা হয়েছে। জান্নাত আনা হয়েছে, জাহান্নামকে নিকটবর্তী করা হয়েছে। ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, নবীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, রব্বুল আলামিন আরশের সমাসীন অবস্থায় আছেন, দুনিয়ার সব মানুষ সামনে দাঁড়িয়ে আছে। মানুষ এত ভয় পাইছে জিন্দেগিতে কল্পনা করে নাই, এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলেন ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় দেখতেছে যা জিন্দেগিতে কখনো কল্পনা করে নাই। ও ভাই আমার, মানুষ জুড়ে কথা বলার পর্যন্ত সাহস হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন ফরমান ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। দয়াময়ের ভয়ে, অর্থাৎ আল্লাহর ভয়ে মানুষ জুড়ে কথা বলতে পারবে না, আওয়াজ নিচু হয়ে যাবে, আস্তে আস্তে কথা বলবে। আস্তে আস্তে যে কথাগুলো বলবে, কি কথা বলবে? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, পালানোর কোনো জায়গা আছে কিনা এই আলোচনা করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে না, পালানোর কোনো চিন্তা করলে হবে না। আল্লাহর দরবারে সবের উপস্থিতি, এখানেই থাকতে হবে, এখানেই উপস্থিত হতে হবে। ভাইরা আমার, এমন একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থার মধ্যে যারা আছে থাকবে, তাদের বাঁচার কি ব্যবস্থা আছে, তাদের বাঁচার কি ব্যবস্থা? মনে রাখবেন, অনেক ধরনের কথা থেকে শুধু একটা কথাই বলি, সেদিন বাঁচার জন্য একটা মাধ্যম, একটা ওসিলা, একটা ব্যবস্থা, একটা উপলক্ষ হবে। আল্লাহ তাআলা যা আমাদেরকে দুনিয়াতে নামাজ পড়ার আদেশ করেছেন, এই নামাজ নামক বন্দেগীর উসিলায় এই ভয়ঙ্কর দিন বাঁচার ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। বাঁচার ব্যবস্থা এই নামাজের মাধ্যমে আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ তাআলা এই নামাজের প্রথমে একটা ইন্টারভিউ নেবেন, এটা অন্যান্য পরীক্ষার মতোই হবে। আর আরেকটা ইন্টারভিউ নেবেন নামাজের, এটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিভাবে? আল্লাহ হাসরের ময়দানে নিজের পায়ের কুদরতি পায়ের গোসার অংশটা বের করে দিবেন। যেই মাত্র এই অংশটা আল্লাহ বের করে দিবেন, সাথে সাথে দুনিয়াতে যারা নামাজ পড়তো সব মানুষ সিজদার মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা এমন ভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন কামায়ে কবিশানি তার কুদরতি পায়ের গোসার অংশ বের করে দিবেন। দুনিয়াতে যারা নামাজ পড়তো সাথে সাথে সিজদায় পড়ে যাবে, যারা নামাজে গন্ডগোল করছে তারা যখন সিজদা দিতে চাইবে পারবে না, মেরুদণ্ডের হাড়িটা লোহার মতো শক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে যারা পাস করতে পারবে এদেরই বিপদ থেকে বাঁচার লাইন হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে কি হবে? যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছিলেন এদের মধ্যে একটা আলামত চলে আসবে। আলামত, এদের ওজুর জায়গাগুলো চকমক করতে থাকবে, চেহারা চমকে যাবে, চেহারার মধ্যে ঝালমল একটা ভাব চলে আসবে। নবীজি তখন হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, এই পরিস্থিতির মধ্যে মানুষ যাচ্ছে। ও ভাই আমার, সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, আপনার কাছে যখন মানুষ আসতে থাকবে আপনি কাদেরকে পাস দিবেন, কাদেরকে আটকাবেন, আপনি চিনবেন কিনা আমাদেরকে? তখন নবীজি বললেন, হ্যাঁ চিনবো, আমি আমার মানুষদেরকে চিনে নিব। কারণ দুনিয়াতে যারা ওযু করে নামাজ পড়তো নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন চমকাতে থাকবে। এই চমকানো দেখে নবীজি পাস দিয়ে দিবেন। নবীজির কাছে গিয়ে তারা হাউজে কাউসারের পানি পান করে অন্তরটা শীতল করতে পারবে। ভাইরা আমার, এর পাশাপাশি আরেকটা কাণ্ড হবে, আরেকটা বিষয় হবে, আরেকটা ঘটনা ঘটবে। মানুষ তো সবাই দাঁড়িয়েছিল, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে যাওয়ারও চান্স দিয়ে দিবেন। এমনিতে সাধারণত সূর্য থাকবে মাথার উপর, কিন্তু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাশ দিয়ে দিবেন। এরা গিয়ে আরশের ছায়ার নিচে বসবেন এবং সিংহাসনে বসবেন। এরা কারা? যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পর্কিত ছিল, যাদের অন্তর মসজিদের সাথে লটকে ছিল, যারা বাহিরে কাজকাম করত, ঠিক আছে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু কখন যে আবার মসজিদে যাবে এই আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে ঘুরতো, আজান বলেই মসজিদে গিয়ে হাজির হতো। এমন মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে নিয়ে বসায়া দিবে। তো ভাইরা আমার, এই কঠিন দিনকে ভয় করার জন্য আল্লাহ আদেশ করছেন। এই ভয়ের দিন, যেই ভয়ের দিনের কথা আল্লাহ বলতেছেন ভয় করো, নবীজিকেও বলছেন আপনিও বলবেন, ডর দেখাইবেন। এই ভয়ের দিনটা আমাদের সামনে। এখন এই ভয়ের দিন, এই ভয়ঙ্কর অবস্থা থেকে নিজেকে সেভ করার, বাঁচানোর, আত্মরক্ষা করার যে ব্যবস্থাগুলো আছে এর মধ্যে অন্যতম একটা ব্যবস্থার নাম হচ্ছে নামাজ। যদি আমরা ঠিকমতো নামাজটা পড়ে নিতে পারি, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত ঠিকমতো নামাজি হয়ে যেতে পারি, তাহলে 1 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার মধ্যে পাস করতে পারবো, 2 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে সেটার মধ্যে পাস করতে পারবো, 3 নম্বর হচ্ছে নবীজির কাছে যাওয়ার মতো আলামত শরীরের মধ্যে থাকবে, ওযুর কারণে আমরা হাউজে কাউসারের পানি পান করার চান্সও পেয়ে যাব। আর 4 নম্বর হচ্ছে কলবের সম্পর্ক মসজিদের সাথে যখন হয়ে যাবে এর উসিলে আরশের ছায়ার নিচেও বসতে পারবো। সেজন্য ভাইরা আমার, এই ভয়ঙ্কর দিন যদি বাঁচতে হয় তাহলে আমরা কাজ কি করতে হবে? যে কাজগুলো করতে হবে এর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে আমরা আজকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? যেভাবে হোক, যেখানে থাকি, ব্যবসায় থাকি, খেতে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, যে কোনো জায়গায় থাকি, আমাদের অন্তরে রাখতে হবে নামাজে কোনো গন্ডগোল করা যাবে না। রাজি আছি না ইনশাআল্লাহ? নিয়ত ঠিক থাকলে খেতেও নামাজ পড়া যাবে, নামাজ পড়তেও পারবেন, সময়ও পাওয়া যাবে। আর নিয়তে যদি দুর্বলতা থাকে মসজিদের কাছে বাড়ি হলেও নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? দেখেন কত মানুষ পাগল হয়ে মক্কা শরীফে যায়, মক্কা শরীফে যায়, একটা ওয়াক্ত নামাজ ওখানে পড়লে মনটা শান্তি হয়ে যায়, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। পাগল পারা হয় মানুষ যায়, কিন্তু গেলে দেখবেন কিছু মানুষ আছে মক্কা শরীফেও নামাজে যায় না। এখানে এমন মানুষও পাওয়া যায়, এবং আমাদের দেশেরও লোক আছে, হোটেল বোটেলে অনেক কাছে কাজ টাজ করতেছে, মক্কা শরীফও জামাত পড়বে দুর্গাতে নামাজ পড়ে কিনা এটাই সন্দেহ লাগে তাদের অবস্থা দেখলে। দেখেন নিয়ত না থাকলে মক্কা শরীফ, মদিনা শরীফে থেকেও নামাজ পড়তে পারে না। আর নিয়ত যদি ঠিক থাকে পানির
নিচেও নামাজ পড়তে পারবে, আকাশে উঠলেও নামাজ পড়তে পারবে, এইভাবে প্লেনেও নামাজ পড়তে পারবে, জঙ্গলেও নামাজ পড়তে পারবে। ঠিক কিনা? সেই জন্য নিয়তটা মজবুত করতে হবে। আমরা এই নিয়তটা আজকে করি, যেখানে যে অবস্থায় থাকি, যে কোনো অবস্থার মধ্যেই আমরা প্রতিকূলতার মধ্যে থাকি, নামাজ ঠিক রেখে আমি জীবন পরিচালনা করব। পারবো না ইনশাআল্লাহ? আর আরেকটা কথা বলেই শেষ করি। নামাজ যে পড়বেন, মনে রাখবেন, জামাতে যদি পুরুষেরা নামাজটা পড়ে দিতে পারে, তাইলে মনে রাখবেন নামাজটা পিওর হওয়ার, অরিজিনাল হওয়ার, খাঁটি হওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। কারণ নামাজে ভুল হয়ে গেলে নামাজ ঠিকানো মুশকিল হয়ে যায়। এখন নামাজের ভুল থেকে বাঁচতে হলে মেইন যে নামাজ, ফরজ নামাজ, এটা যখন আপনি ইমাম সাহেবের পিছনে পড়বেন, তখন কি হবে? যেখানে ভুল হওয়ার কথা, এটা তো আপনার পড়াই লাগতেছে না, সূরা কিরাতেই তো ভুল হয়। আপনার এই সূরা কিরাত তো নিজে পড়াই লাগতেছে না, আপনি তো ইমাম সাহেবের পিছনে আছেন, উনি পড়তেছেন। তো আপনি এইভাবে যখন জামাতে পড়তেছেন, ইমাম সাহেব আপনার সূরা কিরাত পড়তেছেন, এই অবস্থায় নামাজটা পড়লে আপনার নামাজটা একদম অরিজিনাল পিওর নামাজ, খাঁটি নামাজ, নির্ভেজাল নামাজ হওয়ার ব্যবস্থা হবে। ভুল ত্রুটি মুক্ত মেইন নামাজটা যখন আপনার হয়ে যাবে, তখন অন্য নামাজে যদি অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি হয়েও যায়, মেইনটা ঠিক থাকার কারণে বাকিগুলা ইনশাআল্লাহ আল্লাহ কনসিডারও করে দিবেন। সেই জন্য দুইটা কথাই বললাম। এক নম্বর হচ্ছে, আমরা এই কঠিন দিন, হাসরের দিন, বিপদ থেকে বাঁচতে হলে নামাজের সাথে সম্পর্ক করতে হবে। আর নামাজটাকে ঠিক রাখতে হলে জামাতে নামাজ পড়তে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝান, আমলের তৌফিক দান করুন। আমিন। আসলে অনিচ্ছাকৃত দেরি হয়ে গেছে, আমি তো আগেই আসতে ইচ্ছে করি কিন্তু পারি না, দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আর কথা দীর্ঘায়িত করি না। কিছু বলার থাকলে বলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।